হ্যালো বন্ধুরা, আজ কুয়াকাটায় আমাদের দ্বিতীয় দিন। গন্তব্য গঙ্গামতি সানরাইজ পয়েন্ট। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে গঙ্গামতি লেক বা গঙ্গামতি চরের দূরত্ব প্রায় 10 কিলোমিটার পূর্ব দিকে। ভ্রমণ পিপাসুদের জন্য এটি একটি অন্যতম আকর্ষণীয় স্থান। যাতায়াতের প্রধান বাহন হলো ভাড়ায় চালিত মোটরসাইকেল, ইজি বাইক অথবা ভ্যান গাড়ি। তবে মোটরসাইকেলে গেলে অপেক্ষাকৃত দ্রুত এবং সহজে পৌঁছানো যায়। সূর্যোদয় দেখার জন্য সাধারণত খুব ভোরে গঙ্গামতি চরের উদ্দেশ্যে রওনা দিতে হয়। কিন্তু স্যাডলি ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় আমরা সূর্যোদয় দেখার অপরূপ দৃশ্যটা অলরেডি মিস করে ফেলেছি। যাই হোক, ইটস বেটার টু গো লেট দ্যান নেভার। নাস্তা সেরেই আমরা ভাড়ায় চালিত মোটরসাইকেলে বেরিয়ে পড়লাম গঙ্গামতি লেকের উদ্দেশ্যে। এখন আমরা উপস্থিত গঙ্গামতি লেকে। নৌকার মাধ্যমে লেকটি পার হতে হবে। অসময়ে এখানে উপস্থিত হওয়ায় নৌকা পেতে কিছুটা দেরি হচ্ছে। এই ফাঁকে আমরা ফটো সেশন সেরে নিলাম। গঙ্গামতি লেকটি সবুজ বেষ্টনীর মাঝখান দিয়ে সমুদ্রের সাথে মিলিত হয়েছে। গঙ্গামতি চরের নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। গঙ্গামতি লেকের পূর্ব পাশ থেকে গঙ্গামতি জঙ্গল শুরু হয়েছে। এই জঙ্গলে গেওয়া এবং কেওড়া গাছ দেখা যায়, যা দেশলাই কাঠি তৈরির প্রধান উপাদান। ব্রিজ আছে। গাড়ি নামছে। কি চর আসলাম? এটা কাওয়ার চর। কাওয়ার চরটা অনেক কেওয়া গাছ আমরা দেখতে পাচ্ছি। এই গাছগুলোর এই কাঠ দিয়েই সাধারণত ম্যাচের কাঠ করা হয়। আর বক দেখতে পাচ্ছি। ওরা অনেক সুন্দর, মাথার যে ম্যানগ্রোভ বক দেখতে পাচ্ছি। নদীর সামনে দিয়ে চলে যাচ্ছে বক। আসা সম্ভব, মাছ ধরে পাখি দেখা যাচ্ছে। এটা হলো সানরাইজ পয়েন্ট। গঙ্গামতি চর পার হয়ে আমরা এখন কাওয়ার চর নাকি? কাওয়ার চরে কাঁকড়া, লাল কাঁকড়া দ্বীপে যাচ্ছি। দেখা যাক লাল কাঁকড়া আমরা দেখতে পাই কিনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সাগরের তীর ধরে এগিয়ে যাওয়া আর সম্ভব হলো না। দেখেন কিভাবে আমরা সিডর ক্ষতি করে গেছে। হ্যাঁ বলো। অনেক গাছপালা নষ্ট হয়ে গেছে, সে ধ্বংস স্তূপ পারবে দেখতে পাচ্ছি। আমরা হেঁটে হেঁটে খুব কষ্ট করে ধ্বংসস্তূপ পার হচ্ছি এবং পাশে সাগরের নয়নাভিরাম দৃশ্য আমরা সবাই মিলে উপভোগ করছি। এবং তারও সামনে আমাদের মোটরসাইকেল। ঘূর্ণিঝড় তার ভয়ঙ্কর ধ্বংসলীলার চিহ্ন রেখে গিয়েছে। এই ধ্বংসলীলার মাঝ দিয়েই আমরা পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছি। ম্যানগ্রোভ বন তার সমস্ত শক্তি দিয়ে ঘূর্ণিঝড়ে কবল থেকে সুদীর্ঘ কাল ধরে পরম মমতায় আগলে রেখেছে এই জনপদকে। একটা অজানা আম সম্পর্কে বলবে। দেখতে অনেকটা খেতে হয় না, দেখতে খাওয়া যাবে না। খাওয়া যাবে। মাকাল ফল দেখতে আমের মতো, জংলি আম। লাল কাঁকড়ার গর্ত। লাল কাঁকড়ার দ্বীপে গিয়ে আমরা কিছুটা হতাশ হলাম। সাগরের পানি বৃদ্ধি এবং প্রচণ্ড রোদের কারণে সমস্ত কাঁকড়াই গর্তে লুকিয়ে গেছে। সামনেরটা দিয়ে দিবে। এই ধরেন, কাজী মোতাহার কাঁকড়া পিছে এসে কাঁকড়া ধরেছে। কাঁকড়া নিয়ে কেমন অনুভূতি? ভালো লাগছে।
এটার জন্য এত কষ্ট করা আমাদের অনেক কষ্ট, ওদের মধ্যে সার্থক হয়েছে। তারপর বালির মধ্যে হেঁটে হেঁটে আসা, সেই ঘামে একাকার অবস্থা। তারপরও হচ্ছে যে লাল কাঁকড়া পেয়ে আমাদের আমরা লালে লাল হয়ে গেছি লাল কাঁকড়া পেয়ে। সামনে ঝাউবন, এখানে রয়েছে কয়েকটা খাবার টং, যেখানে সকালের নাস্তার সুব্যবস্থা রয়েছে। আমরা সেখানে কিছুটা বিশ্রাম নিয়ে আবার ফেরার পথে রওনা হলাম। রাখাইন পল্লী আমরা স্কিপ করলাম, কারণ আমাদের হাতে একদমই সময় নাই। ফিরতি বাস দুপুর 2:30টায়। গ্রামের পথ ধরে কুয়াকাটা 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা করলাম। এভাবেই আমরা আজকের দ্বিতীয় দিনের কুয়াকাটা ভ্রমণ শেষ করলাম। নট সো ব্যাড অ্যাকচুয়ালি। বলা যায় গঙ্গামতী লেক বা গঙ্গামতী চরের প্রাকৃতিক সৌন্দর্য এক অন্যরকম ভালো লাগা এনে দেয়। বলতে গেলে গঙ্গামতী না গেলে কুয়াকাটা ভ্রমণ যেন অসম্পূর্ণই থেকে যায়।